आजकल आपनादेर बेश किछु कमेंट चले आसছে যে শিবম দা আমার একটা ব্যবসা আছে আমি আরো একটা ব্যবসা শুরু করতে চাই কিন্তু ভয় পাচ্ছি। আমি আপনাকে বলবো একের অধিক ব্যবসা শুরু করার অভ্যাসটা ভীষণ ভালো। আজকের দিনে দেখুন বড় ব্যবসায়ী যারাই আছে না কেন টাটা, বিড়লা, আদানি, রিলায়েন্স সবারই একের অধিক ব্যবসা আছে। আপনাদের শিবম দারও একের অধিক ব্যবসা আছে। আমার বেঙ্গল ডিটারজেন্ট নয়, বেঙ্গল ডিটারজেন্ট ছাড়াও কিন্তু আমি আরও একটা দুটো ব্যবসা করি। তো ডেফিনেটলি আপনি অ্যাডিশনাল ব্যবসা স্টার্ট করতে পারেন, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি ভয় পাচ্ছেন তাহলে আজকের ভিডিওর পরে আপনার সেই ভয়টা কেটে যাবে। কেন কি আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাডিশনাল ব্যবসা কখন শুরু করা উচিত, কি কি অ্যাডিশনাল ব্যবসা শুরু করতে পারেন আপনি, এবং সেই ব্যবসাগুলোকে ম্যানেজ কিভাবে করবেন, সমস্ত কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। দেখুন আজকে অ্যাডিশনাল ব্যবসা কি করবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার কারেন্ট বিজনেস কি আছে। আমি যেরকম একটা দুটো উদাহরণ দিই, নির্মা ডিটারজেন্ট পাউডার, কে না শুনেছে বলুন তো নামটা? সবাই ভাবছে যে নির্মা বোধহয় শেষ হয়ে গেছে, নির্মা বোধহয় শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি নির্মার ব্যবসা শেষ হয়নি, নির্মা এখন ব্যবসাটা ছোট করে দিয়েছে। পাটেল ভাইয়ের একটু বয়স হয়ে গেছে, কিন্তু ওই নির্মা ডিটারজেন্ট পাউডার ছাড়া নির্মার আরও একটা ব্যবসা আছে, সেটা হচ্ছে এই ডিটারজেন্ট পাউডার তৈরি করার জন্য যে র মেটেরিয়ালগুলো লাগে সেই র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারার বিজনেস নির্মার সোডা যেরকম মার্কেটে আছে, যেরকম ঘড়ি ডিটারজেন্ট পাউডার, ঘড়িও সেম টু সেম, ঘড়ির ডিটারজেন্ট, ঘড়ির সাবান সমস্ত কিছু যেরকম রয়েছে সেরকম তারা কিন্তু র মেটেরিয়াল তৈরি করে সেটাও কিন্তু প্যান ইন্ডিয়া বেসিস বিক্রি করছে। আজকে আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস করেন, কোনো কিছু কনস্ট্রাকশন ডেভেলপ করেন, তো সেই ডেভেলপের পাশাপাশি আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি দেখুন ইন্টেরিয়ারের বিজনেস শুরু করতে পারেন, আপনার জন্য পারফেক্ট হচ্ছে। আমার একটা ছোট্ট ভাই সে হয়তো কমেন্ট করেছে আমাকে যে শিবম দা আমি সাইকেলের দোকান চালাই, এখন ব্যবসাটা ভালো চলছে, বাট আমি আরেকটা ব্যবসা শুরু করতে চাই। কি ব্যবসা শুরু করব? আপনাকে জানতে হবে রিলেটেড বিজনেস, অর্থাৎ আপনি এখন যেই ব্যবসা শুরু করছেন তার, এখন যে ব্যবসাটা করছেন তার রিলেটেড। সাইকেলের দোকান আছে আপনি চাইলে কোনো বাইক ওয়াশ সেন্টার শুরু করতে পারেন, বাইকের সার্ভিস সেন্টার বা বাইকের ওয়াশ করা বা বাইকের ডেকোরেশন করা বা কার ওয়াশ করা, কি হচ্ছে রিলেটেড বিজনেস হচ্ছে। তো রিলেটেড বিজনেস কিন্তু শুরু করতে পারেন। যেরকম আরও একটা সহজ উদাহরণ দিই, আমি ইউটিউব কিন্তু আমার একটা ব্যবসা আছে, এটা ছোট হলেও ব্যবসার মতোই আমি এটাকে দেখি। এবার এইটা যেরকম ব্যবসা আছে, ইউটিউবে আপনারা যারা দেখেন তাদের মধ্যে কয়েকশো মানুষ আমার কাছ থেকে বিজনেস টোটাল পেপারস তৈরি করে। তো এই বিজনেসের পেপার যেটা তৈরি করে সেই কোম্পানিটার নাম হচ্ছে বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্ট, যেখানে আমি স্টার্টআপদের হেল্প করতে থাকি পেপারস তৈরি করার জন্য, বিজনেস অনলাইনে করার জন্য বা ছোটো ছোটো মুদ্রা লোনের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে সেটার জন্য প্রজেক্ট তৈরি করতে আমি হেল্প করি। তো এটাও আমার একটা কিন্তু ব্যবসা আছে। তো এটা রিলেটেড কি আছে, ইউটিউবের মাধ্যমেই যেহেতু আমাকে আপনারা দেখছেন তো সেখান থেকেই কাস্টমার চলে আসছে। তো রিলেটেড যেরকম কনস্ট্রাকশন আপনি ডেভেলপ করছেন সেখান থেকে আপনার কাস্টমার চলে আসছে যে আপনি ইন্টেরিয়ারের কাজ করছেন, তো কি আছে রিলেটেড বিজনেস আছে। কখন কোন সময় শুরু করা উচিত এইটা ভালো ইম্পর্টেন্ট, কোন সময়ে শুরু করা উচিত, কি কি ব্যবসা শুরু করা উচিত সেটা তো জেনে গেলেন। কোন সময়? যখন আপনার ব্যবসা সাস্টেন করে গেছে, এখন যেই ব্যবসাটা করছেন সেটা সাস্টেন করে গেছে, সেটা লস করার কিছু নেই, সেখানে আপনি কাজ ডেলিকেট করে দিয়েছেন, অর্থাৎ আপনার কাজগুলো কমপ্লিট করার জন্য ম্যান পাওয়ার আছে এবং তারা পুরনো ম্যান পাওয়ার, কেউ হয়তো 4 বছর 5 বছর পুরনো ম্যান পাওয়ার সেই কাজটাকে সে ম্যানেজ করে। এই অবস্থায় আপনার কাছে একটা বিজনেস রানওয়ে আছে, অর্থাৎ এখন যে ব্যবসাটা করছেন আপনি সেই ব্যবসার একটা রানওয়ে আছে, যে সেই ব্যবসা যদি লসও হয় তাও আপনি 1 বছর সেই ব্যবসাকে চালাতে পারবেন, আপনার কাছে ফান্ড আছে, 6 মাস আপনি চালাতে পারবেন, আপনার কাছে ফান্ড আছে। তো এটা হচ্ছে বিজনেস রানওয়ে ফান্ড আছে আপনার কাছে, ওই সময় আপনি আরেকটা ব্যবসা খোলার জন্য ডেফিনেটলি একটা রিস্ক নিতে পারেন। তো এটা আমি মনে করি এই হ্যাবিটটা ভালো। তাহলে কখন শুরু করবেন? যখন আপনার কাছে ফান্ড অ্যাভেলেবেল থাকবে এবং বিজনেস সাস্টেন পজিশনে থাকবে এবং ম্যান পাওয়ার আপনি কাজটাকে ডেলিগেট করে দিয়েছেন, আপনি ফ্রিতে আছেন। এবার আপনার প্রশ্ন আছে যে শিবম দা আমি যখন 2-3টে ব্যবসা করব তখন আমি ম্যানেজ কিভাবে করব? তুড়ি মেরে অ্যান্সার চলে আসে, সহজ। আজকের দিনে বিগ বাজারের এতগুলো ব্রাঞ্চ ছিল, যদিও বিগ বাজার নয়, এখন রিলায়েন্স কিনে নিয়েছে, রিলায়েন্স স্মার্ট বাজারে এতগুলো ব্রাঞ্চ কি করে ম্যানেজ করছে? আজকের দিনে যে কোনো ছোট ছোট কোম্পানি 10টা 15টা ব্রাঞ্চ করে খুলে ফেলছে, কেউ তো 4টে 5টা ফ্যাক্টরি করছে। আজকে ব্রিটানিয়ার 4-5টা ফ্যাক্টরি আছে, বড় বড় কোম্পানি, কি করে ম্যানেজ করছে তারা? তো এটা হচ্ছে টেকনোলজির মাধ্যমে,
ওয়ান ক্লিক সলিউশন আপনাকে রাখতে হবে। অর্থাৎ এখন যে ব্যবসা করছেন সেই ব্যবসার মধ্যেও আপনাকে টেকনোলজি নিয়ে আসতে হবে, আগামী দিনে যে ব্যবসাটা শুরু করবেন সেটার মধ্যেও আপনাকে টেকনোলজি নিয়ে আসতে হবে, যে বিজনেসটাকে অটো প্রসেসে রান করবে। এটার জন্য আপনাকে টেকনোলজি কিন্তু ইনবিল্ড করতেই হবে, যেখান থেকে আপনি একটা ক্লিকেই দেখতে পারবেন যে কে কী কাজ করছে, কত টাকা সেল হয়েছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, ভেন্ডারকে কত টাকা পেমেন্ট করতে হবে, কোন ভেন্ডার আপনার কাছে কত টাকা পাবে। আজকে হয়তো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হলে আমি দেখতে পাই, আমি ওয়ান ক্লিকে আমি ঘরে বসেই দেখতে পাই সফটওয়্যারের মাধ্যমে যে আজকে কতটা প্রোডাকশন হচ্ছে, আমার কতটা স্টক আছে, কে কে অর্ডার করলো, কত টাকা কালেকশন হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে মার্কেটে, আমাকে রোজ অফিসে না গেলেও কোনো অসুবিধা নেই। তো এটা কি হচ্ছে, টেকনোলজির মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। তো আপনি যদি অ্যাডিশনাল ব্যবসা করতে চান, এর থেকে বড় কিছু হয় না, ডেফিনেটলি চোখ বন্ধ করে শুরু করতে পারুন। সরি, চোখ বন্ধ করে করার দরকার নেই। হ্যাঁ, ঠিক করে নিন আপনি এখন যে ব্যবসাটা করছেন তার সঙ্গে রিলেটেড কি হয়, আপনার ক্যাশ আছে কিনা, রানওয়ে আছে কিনা, দেন ম্যানেজ করার জন্য টেকনোলজি। আপনারও যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট করুন। আর শিবমদার ভিডিও যদি ভালো লাগে, লাইক করছেন না, আমাকে একটু মোটিভেট হতে দিন আপনারা, দ্যাট ইজ একটু লাইক করুন, আমারও মোটিভেট হয়। আর যদি আপনি আপনার কেরিয়ারকে আরও বেশি গ্রোথ করতে চাইছেন, আমার দুটো চ্যানেল শিবম সেন বাংলা এবং লেমন শক্তি, এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।